ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা অভিযানে এবার আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে ইরান। দেশটির সামরিক সূত্রের বরাতে ইঙ্গিত মিলেছে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও পশ্চিমা সামরিক স্থাপনাও হামলার লক্ষ্যে রয়েছে। ফার্স্ট নিউজ এজেন্সির বরাতে স্পুটনিক ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরানি সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী ইসরায়েলের আগ্রাসনের জবাবে সংঘাত এবার বিস্তৃত হবে দখলকৃত সব ফিলিস্তিনি অঞ্চল এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিতে। ফার্সের প্রতিবেদনে জানানো হয়, ইরানের আরএস নামক আত্মঘাতী ড্রোন ইসরায়েলের ভেতরে প্রবেশ করে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এই ড্রোন হামলা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে গেছে বলে দাবি করা হয়। ইরান বারবার সতর্ক করেছে তারা আর নিজেকে সীমাবদ্ধ রাখবে না। তেহরান বলছে ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত থাকবে এবং প্রতিটি আক্রমণের পাল্টা জবাব দেবে তারা। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ফ্রান্স তাদের কেউ যদি ইসরায়েলকে রক্ষা করতে সরাসরি হস্তক্ষেপ করে তাহলে ওই দেশগুলোর আঞ্চলিক ঘাঁটি ও সামরিক জাহাজগুলো সরাসরি টার্গেট হবে। এই হুঁশিয়ারি এমন সময় এসেছে যখন তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা এবং যুদ্ধ বিমান থেকে ড্রোন হামলার ঘটনা বাড়ছে।